এই মুহূর্তে এনসিপির কেন্দ্রীয় নেতারা অবস্থান করছেন শেরপুরে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে পদযাত্রা। সহকর্মী এস.এম. জুবায়ের সরাসরি যুক্ত হচ্ছেন সেখান থেকে। জুবায়ের, পদযাত্রা ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। ইসরাত, ইতোমধ্যে নেত্রকোনায় যে পদযাত্রা ছিল সেটি শেষ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের যে গাড়িবহর ছিল সেটি কিছুক্ষণ পূর্বে শেরপুরে প্রবেশ করেছে। এখন এই মুহূর্তে শহীদ এবং আহত পরিবারের সাথে মধ্যাহ্নভোজ চলছে। এরপরেই আসলে শুরু হবে পদযাত্রার আনুষ্ঠানিকতা। আমরা যদি দেখাতে চাই, সেই স্থানটিতে রয়েছে, এটি শেরপুরের থানামোড় এলাকাতে। এখানে পদযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী সহ সাধারণ মানুষ অনেকেই যুক্ত হয়েছে। এছাড়া যদি বলতে চাই যে এর আগে বিভিন্ন স্থানে যে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা হয়েছিল, সেই হামলার সংখ্যায় কিন্তু শেরপুরে নিশ্চিদ্র নিরাপত্তা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, তাদের নিরাপত্তা দিতে এখন পর্যন্ত জেলায় প্রায় 510 জন পুলিশ কাজ করে যাচ্ছেন। সেই সাথে রয়েছেন এপিবিএন, র্যাব, বিজিবি, সেনাবাহিনীর সহ সাদা পোশাকের বিভিন্ন সংস্থার বিপুল পরিমাণ গোয়েন্দা সংস্থা রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি যে এনসিপির মঞ্চের সামনে। এখানে কিন্তু যে আমরা যতটুকু জানতে পেরেছি যে শেরপুরে যে গত আন্দোলনে যারা আহত নিহত হয়েছিলেন তাদের শ্রদ্ধা যাপন এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু হবে এবং বিকাল 4:30 নাগাদ এই মঞ্চে কেন্দ্রীয় নেতারা এসে উপস্থিত হবে বলে আমরা জানতে পেরেছি। এর পরবর্তীতে আসলে তারা মঞ্চে উঠলে আমরা আবারও আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে শেরপুরে তারা কি বললেন, কি নিয়ে কথা বলছেন। ইসরাত, শেরপুরের থানামোড় থেকে এনসিপির জুলাই পদযাত্রা নিয়ে ছিল আমার কাছে। ধন্যবাদ জুবায়ের।